বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িবহরে হামলা হয়েছে আবারও। এর আগেও এমন অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন তারা। তাদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি জানা যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকে। কোথায় এবং কিভাবে এ ঘটনা ঘটে তা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পরও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না সমন্বয়ক হাসনাত সার্জিসদের। তারা নানামুখী বিপদের সাথে সাথে বারবার শিকার হচ্ছেন দুর্ঘটনার। জানা গেছে ৮ ডিসেম্বর শনিবার আবারও হামলার সম্মুখীন হয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহর। তবে এবারও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি জানা গেছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকে। রোববার দিবাগত রাত ২টার দিকে সে একটি ভাঙাচোরা বিধ্বস্ত গাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখান থেকে তাদের ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। গাড়িতে ঠিক কতজন ছিল তা জানাননি তিনি, তবে আহত হয়েছেন অনেকেই। হামলার শিকার হওয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নামও প্রকাশ করেননি হাসনাত। এর আগেও চট্টগ্রামের লোহাগড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়েছিল বলেও জানিয়েছিলেন তারা। তবে ওই ঘটনায় কেউ আহত হননি। ঘটনাটি ঘটার পর গাড়ির চালক বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছিল। একই দিনে পিরোজপুরে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন। এদিকে বরগুনায় বিশৃঙ্খলার জন্য সমাবেশ সংক্ষিপ্ত করে জেলা ত্যাগ করতেও বাধ্য হন তারা। এর আগে ১৩ সেপ্টেম্বর একই ধরনের ঘটনা ঘটে বগুড়ায়। সেখানে দুই গ্রুপ শিক্ষার্থীর পাল্টাপাল্টি অবস্থানের কারণে সরকারি আজিজুল হক কলেজের মতবিনিময় সভা পণ্ড হয়। বগুড়া ছাড়েন সেনা এবং পুলিশ পাহারায়। একই দিন চাঁদপুরে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়কদের সভায়ও হাতাহাতি হয়। সেখানে কেন্দ্রীয় সমন্বয়কদের প্রায় ১ ঘণ্টা একটি স্কুলে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।